আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রথমে দেখে সবাই ভাববেন যে এটা বাইকের কোনো হাট, সেকেন্ড হ্যান্ড বাইকের কোনো হাট না। ভাই, এটা সেকেন্ড হ্যান্ড বাইকের কোনো হাট না। আজকের ভিডিওতে এমন একটা মাহফিলে রয়েছি, এমন এক জায়গায় রয়েছি, অবশ্যই নাম বললে আপনারা চিনতে পারবেন। তো এই মাহফিলের যে মাহফিল ব্যতীত বাইকগুলো দেখানোর কারণটা এটা আমি আপনাদেরকে একটু খোলাসা করে বলবো। তো আজকে রয়েছি কচুয়া কচুয়া উজানি মাহফিলে রয়েছি, যেটা চাঁদপুর জেলায় অবস্থিত। তো কচুয়া থানায় উজানি মাহফিল। তো এই মাহফিলে এত পরিমাণে বাইক আসে, অন্য অন্য বড় বড় মাহফিলে এত শ্রোতাও আসেন, এত দর্শকও দেখা যায় না। তো অন্য মাহফিলে এত মানুষও হয় না, এই মাহফিলে যতগুলো বাইক দেখা যায়। তো তো বন্ধুরা, এই মাহফিলে কি পরিমাণ মানুষ হয় সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেব। প্রথমত, এই মাহফিলটাকে কেন্দ্র করে 14 থেকে 15টা গ্রামে দোকান বসে। আর বাইকের জিনিসটা আপনারা অবশ্যই দেখতে পেলেন, এইভাবে 25 থেকে 30টা জায়গায় বাইক রাখার জন্য শুধুমাত্র জায়গা করা হয়। আর দ্বিতীয়ত যে উদাহরণটা সেটা হলো, আমরা বিভিন্ন মাহফিলে কিন্তু 50,000 60,000 টাকা দিয়ে যে বক্তাগুলোকে আনি, যে বক্তাগুলোর বয়ান শোনার জন্য আমরা তাদেরকে আনি, ওই মাহফিলে এরকম শত শত হাজার হাজার বক্তা নিচে বসে বয়ান শুনে। তো বুঝতে পারছেন আসলে মাহফিলটা কত বড়, এবং এই মাহফিলটার মানে এই মাহফিলটাকে কেন্দ্র করে কত লক্ষ লক্ষ মানুষ আসে। তো আপনি একটা জিনিস অবশ্যই আসার পর উপলব্ধি করতে পারবেন, উজানি মাহফিলকে কেন্দ্র করে যতগুলো দোকান বসে সবগুলো দোকান ঘুরে আপনি শেষ করতে পারবেন না, এত পরিমাণ দোকান আসে, হাজার হাজার দোকান বসে। তো যারা আসছেন উজানি মাহফিলে আসার সৌভাগ্য হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা দূর দূরান্ত থেকে রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি নাম শুনছেন কিনা, উজানি মাহফিলের নামটা আপনাদের জানা আছে কিনা, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ। যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।